কে টিফিনে আজকে করে দিচ্ছি হচ্ছে চিনির পরোটা, ঠিক আছে। যেইভাবে হচ্ছে কচুরি করে পুর দিয়ে ওইভাবেই চিনির পরোটাকে করে দিলাম। তো রেডি আমার পরোটা। তো আমি নিচে চলে আসলাম, না হরলিক্স আর বিস্কুট খেয়ে যাবে, তার জন্য একেবারে নিয়ে চলে এসেছি গরম জল করে। তো হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছে আর বইপত্র আমি গুছিয়েও দিয়েছি। দেওয়ার পরে সব টিফিন ফিফিন গুছিয়ে দিতে তারপর মানা স্কুলে চলে গেল আর কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্বাণী ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। মানা স্কুলে চলে গেল, তারপর আমি চলে আসলাম ওপরে রান্না করার জন্য। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে, তারপর তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম। ভাজা কমপ্লিট। তো 4টে মাছ ছিল, ঠিক আছে, মাছ শেষ। তো 4টে মাছ ছিল, তার জন্য একেবারে করে রেখে দিচ্ছি। দাদাভাই যেহেতু কালকের মর্নিং ডিউটি, তো দাদাভাই বললো 4টে মাছই করে নাও। তো আমি নিয়ে চলে যাব সকালবেলা, কালকে দুপুরবেলা ভাত দিয়ে খাবো। যেহেতু এখন বর্ষাকাল, তো তরকারি করে রাখলেও খারাপ হয় না, নষ্ট হয় না, তো খাওয়া যায়। যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বললাম আর অনেক কথা শেয়ারও করলাম। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর গামলিয়ে করে তুলে নিয়েছি। তারপরে আমি কাঁচকলাটাকে হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে মাখিয়ে রগড়ে রগড়ে আর কি। যেহেতু কষ থাকে কাঁচকলার মধ্যে, তাই জন্য হলুদ না মাখিয়ে না ধুলে তো কালো কষটা থেকে যায় আর তরকারিটাও কালো কালো হয়। তার জন্য ভালো করে ধুয়ে নিয়ে তো তেলের মধ্যে ভেজে আর তুলে নিলাম। কাঁচকলাটা ভেজে আমার তুলে সাইড করে রেখে দিলাম গামলিয়ে করে। তারপরে কড়ার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে পেঁপে আলু ধুয়ে রেডি করা ছিল, তো সেইগুলোও দিয়ে দিলাম। তো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে একটুখানি তারপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জিরে গুঁড়ো দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কি। সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর আমি চলে আসলাম এদিকে ঝাঁট দেওয়ার জন্য। ঠাকুরঘরটা ঝাঁট দেওয়া হয়নি আর কি, তারপর ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আর কতটা নোংরা হয়েছে। পা মোজাটাও তুলে ভালো করে ঝেড়ে দিয়ে আর তারপর ঝাঁট দিয়ে নিলাম। দাবাটাকেও ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, নিয়ে আর একেবারে এদিকে নোংরাগুলো নিয়ে চলে আসলাম। তো ডাস্টবিন বালতির মধ্যে সব নোংরাগুলো ঝাঁট দিয়ে সব তুলে দিলাম আর কি। হাত ফাত ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। তরকারিটা তো বসিয়ে দিয়ে ওদিকে চলে গেছিলাম, তো দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। কলাটা জানো তো আগে দেয়া হয়নি, তো ভুলে গেছিলাম, তো তার জন্য একটু আগে দিয়েছি। কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে আর তারপর সিদ্ধ হয়েছে কিনা দেখলাম। তো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে ভেজে তুলে নিয়েছিলাম তার জন্য আর কি সিদ্ধ হয়ে গেছে। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, তো ফুটিয়ে ভালো করে নামিয়ে নিলাম। তো তরকারি রেডি, ঢেলেও নিয়েছি গামলিয়ে করে। আমার ভাতও করা কমপ্লিট, ফ্যানটাও ঝাড়িয়ে নিলাম। ওদিকে অনেকটা জল যেহেতু, তার জন্য এই গামলিতে ধরবে না ছোট গামলিতে, তার জন্য বড় গামলিতে ফ্যানটা একটু ঝাড়িয়ে নিয়েছি, তারপর ছোট গামলিতে ফ্যানটা ঝাড়িয়ে নিলাম। এই হাঁড়িটায় না এরকম করেই আমি ফ্যান ঝাড়াই, ঠিক আছে, এর সরা ফরা নেই আর তারপরে এর গামলি টামলিও নেই যে ফ্যান ঝাড়ানোর, ঠিক আছে। তো তার জন্য এরকমভাবে ফ্যানটা ঝাড়াই আমি আর কি। আমার ফ্যান ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর কুঁদরিটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। কুঁদরিটা এবার তুলে নিচ্ছি। আর অনেকটা জানো তো তেল ভেজে গেছে, তো তেলগুলো কি করব, ফেলে দেবো, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তেলের দাম তো এখন জানোই তো অনেক। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে খোসাগুলো সব পড়েছে, এগুলো সব তুলে গামলিয়ে করে সাইড করে রেখে দিচ্ছি আর কি। দিয়ে তারপর আমি নিচে চলে আসলাম। দাদাভাই খেতেও বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। মাছের ঝোল আর কুঁদরি ভাজা করেছি আজকে। আর আমি মুড়ি খাইনি অনেক দিন, ঠিক আছে, এক নাগাড়ে রুটি খাওয়া হচ্ছে। তো দাদাভাইকে বললাম আজকের আমি মুড়ি খাবোই, রুটি করব না। তো দাদাভাইও বললো যে আজকের রুটি আমি নিয়ে যাব না টিফিনে, তুমি করো, মুড়ি আমাকে দিয়ে দেবে টিফিনে, আমি নিয়ে যাব, 3:30 নাগাদ খাবো। দাদাভাইও অফিসে চলে গেল আর আমার টিফিন ফিফিন তো আগেই খাওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি মানাকে আনতে। বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি, সকালবেলা অতটা বৃষ্টি পড়েনি মানা যখন স্কুলে গেছে। বেলা ভালো রোদ ওঠে সকালবেলার দিকটা, ঠিক আছে, আর এই যে বেলার দিক থেকেই শুরু হয় বৃষ্টিটা। ভালোই বৃষ্টি পড়ছে, তো দুজনে মিলে চলে আসছি, দেখতেই পাচ্ছ। তার ধারে ধারে কতটা স্যাঁতলা হয়েছে দেখতে পাচ্ছ। আর একটু এদিক সেদিক হলেই মানে পা পিছলে একদম ড্রেনেতে পড়ে যাওয়ার কল।
পরে মানা চলে এসে সিঁড়ির ওখানটাকে একটু বসেছিল, তারপর জুতোটা খুলিয়ে দিলাম, ওখানে বসিয়ে জুতোটা খুলিয়ে দিই। আর যখন জুতো পরানোর থাকে ওখানে বসিয়ে জুতো পরিয়ে দিই। তারপর আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি ফুল তুলতে, ঠিক আছে। একটা নীলকণ্ঠা ফুল আমার গাছে ফুটেছে, দেখতেই পাচ্ছ। আর গাছটা নিয়ে এসেছিলাম, প্রচণ্ড ছোট গাছ, ঠিক আছে। এই এতদিনে অনেকটাই বড় হয়ে গেছে আর আজকের ফুল ফুটেছে, প্রথমবার আজকের একটাই ফুল ফুটেছে। ফাইনালি আমার ফুল টুল তোলা হয়ে গেছে আর নিচে বাসনপত্র নিয়ে চলে গেলাম। নিয়ে একেবারে বাসনপত্রগুলো, ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে চলে আসলাম, দিয়ে করে জলও নিয়ে চলে আসলাম। আর তারপরে আগের দিনে যে ফুলগুলো দিয়েছিলাম, যেহেতু বাসি হয়ে গেছে, তো ফুলগুলো সব তুলে সাইড করে দিলাম। তো ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিয়েছি আগে, পরে তারপরে ঠাকুরের প্লেটগুলো পেতে দিলাম। তো মানা দিল নকুনদানা আর আমি দিলাম জল, ঠিক আছে। দিয়ে আর তো মানা বললো যে মা আমি দেবো নকুনদানা, তো আমি বললাম দাও। তো আমি ও যখন বাড়িতে থাকে তো ওকে সঙ্গে করে ওপরে নিয়ে যাই, তো যখন না থাকে তখন নিয়ে যেতে পারি না আর কি। আর যখন থাকে তখন সঙ্গে করে নিয়েই যাই আর কি ওপরে, ও পুজো দেয় আমার সাথে। পরে আমি সলতেটা পাকিয়ে নিলাম, তো সলতে জ্বালিয়ে দিলাম দেশলাই কাঠি দিয়ে আর কি। তারপরে 3টে ধূপ বের করে নিয়েছি, একটা তুলসী তলায় আর একটা ঠাকুরের কাছে জ্বেলে দিলাম। তারপর আমি প্রণাম টোনাম করে নিলাম। তো মানাকে বললাম যে তুইও প্রণাম করে নে। আর শুয়ে পড়ে কেমন করে ঘর করছে দেখতেই পাচ্ছ। তারপর ভিজের ছাতাগুলো ছিল সেইগুলো খেলে দিলাম, দিয়ে আর চলে আসলাম আমরা নিচেতে। এবার ভাত খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো মানা পড়তে যাবে 3টের সময়, তো তাড়াতাড়ি ভাত খেয়ে তো একটু রেস্ট নিতেই হবে। আর ওদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড় পরেছে, বর্ষাকাল তো এখন কাচার খুবই অসুবিধা। তো দুটো দুটো করে কেচে দিই, নাহলে একেবারে সব কেচে দিলে শুকনো দেওয়ারও জায়গা নেই আর শুকনোও হতে চায় না। মানাকে ওদিকে ভাত টাত মাখিয়ে ওদিকে দিয়ে দিয়েছি, তো আমি এদিকে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো খেয়ে টেয়ে তো একটু রেস্ট নিয়ে নিলাম। আর তারপরে এবার মানা যাবে পড়তে, 3টে বেজে গেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে